গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের ব্যবস্থাপনায় আমাদের বিভিন্ন জেলার স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি প্রকল্পের উদ্যোগীদের তৈরি সামগ্রী নিয়ে বাংলার শিল্পই বাংলার ঐতিহ্য রাজ্য সবলা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আগামী 28শে জানুয়ারি অবধি এই প্রাঙ্গণে রাজ্য সবলা মেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক দিন আপনাদের সাদর আমন্ত্রণ রইল। এই মিলনযজ্ঞে আমাদের মঞ্চে উপস্থিত আমাদের গুণীজনেরা, তাদেরকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানের পথ চলা শুরু হোক রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে। আমি সকলকে অনুরোধ করব উঠে দাঁড়ানোর জন্য। শুরু হচ্ছে রাজ্য সঙ্গীত। রাজ্য সবলা মেলার শুভ উদ্বোধন লগ্ন শুরু হলো রাজ্য সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে। এরপর আমরা গর্বিত আনন্দিত আমাদের মঞ্চে উপবিষ্ট গুণীজনেদের জন্য। মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী প্রদীপ কুমার মজুমদার, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং সমবায় দপ্তর। উপস্থিত রয়েছেন শ্রীমতী বীরবাহা হাসদা, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং বন দপ্তর। উপস্থিত রয়েছেন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, মাননীয় মেয়র, বিধাননগর পৌর নিগম। আমরা একে একে বরণ করে নিচ্ছি। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি শ্রী প্রদীপ কুমার মজুমদার। পুষ্পস্তবক, উত্তরীয় আমাদের সামান্য ভালোবাসার উপহার। এরপর একইভাবে আমরা সম্মান জানাবো শ্রীমতী বীরবাহা হাসদা, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং বন দপ্তর। উত্তরীয় পরিয়ে প্রথমেই আমরা শ্রদ্ধা জানাচ্ছি ম্যাডামকে, তারপরে পুষ্পস্তবক, আমাদের সামান্য ভালোবাসার উপহার। মুহূর্তগুলো বন্দী হয়ে থাকছে ক্যামেরায়। এরপর আমরা বরণ করে নেব শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী,
মাননীয় মেয়র, বিধাননগর পৌর নিগম। আমি অনুরোধ করব মাননীয়া কৃষ্ণা চক্রবর্তীকে বরণ করে নেওয়ার জন্য। আর আপনাদের কাছে একটু করতালির ধ্বনি চেয়ে নেব। এই এক মহান যজ্ঞ, আমাদের প্রত্যন্ত গ্রাম বাংলার শিল্পীদের হাতের তৈরি সামগ্রী আপনারা সংগ্রহ করুন, প্রিয়জনকে উপহার দিন। বরণ করে নিচ্ছি মাননীয়া কৃষ্ণা চক্রবর্তী। এরপর আমাদের সম্মান শ্রী সব্যসাচী দত্ত, মাননীয় চেয়ারম্যান, বিধাননগর পৌর নিগম। আমাদের দপ্তরের তরফ থেকে আমরা সম্মান জ্ঞাপন করছি শ্রী সব্যসাচী দত্ত, মাননীয় চেয়ারম্যান, বিধাননগর পৌর নিগম। উত্তরীয় পুষ্পস্তবক এবং আমাদের শুভেচ্ছা অর্ঘ্য। একইভাবে আমরা সম্মান জ্ঞাপন করব শ্রী তন্ময় ঘোষ, মাননীয় চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ সরোজগার নিগম লিমিটেড। প্রথমে স্যারকে আমরা উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছি শ্রী তন্ময় ঘোষ, মাননীয় চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ সরোজগার নিগম লিমিটেড। বরণ করে নেব ডক্টর রবি ইন্দ্র সিং, আইএএস, প্রধান সচিব, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এরপর আমরা সম্মান জ্ঞাপন করব শ্রী অমিয় কান্তি ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। শ্রী অমিয় কান্তি ভট্টাচার্য, মাননীয় ভাইস চেয়ারম্যান, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। একইভাবে আমরা সম্মান জ্ঞাপন করব শ্রীমতী সুজাতা ঘোষ, আইএএস, সিনিয়র বিশেষ সচিব, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং ম্যানেজিং ডিরেক্টর, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। মাননীয়া সুজাতা ঘোষ, আইএএস, আমরা সম্মান জানাচ্ছি। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের আধিকারিক বৃন্দরা রয়েছেন, তাদেরকে সম্মানের সঙ্গে মঞ্চে আমন্ত্রণ এবং তাদেরকেও আমরা একে একে বরণ করে নেব। একইভাবে বরণ করে নেব আমাদের জেনারেল ম্যানেজার ফাইন্যান্স, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে সকলকে বরণ করে নেব। একটু করতালির ধ্বনি সবার জন্য। বরণ পর্ব চলতে থাক। সুরের ছোঁয়া ব্যতিরেকে কোনো রকম যজ্ঞই সম্পূর্ণ হতে পারে না, তাই উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমরা শুরু করব পথ চলা। আমি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি শিল্পী তৃষিতা গাঙ্গুলি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তৃষিতা গাঙ্গুলি উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য। জীবন যখন শুকাই যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে এসো। কর্ম যখন প্রবল আকার, গরজে উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রাণ দেহে জীবননাথ, শান্ত চরণে এসো। জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। আমাদের প্রতিদিনের কর্মব্যস্তময় জীবন, সন্তানের ক্যারিয়ার,
প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে দৌড়তে দৌড়তে আমরা একদম বিধ্বস্ত হয়ে যাই। ঠিক সেই মুহূর্তে সুর, সঙ্গীত, সরগম আমাদের নতুন করে পথ দেখায়, বাঁচতে শেখায়। সেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী তৃষিতা গাঙ্গুলি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। সকল গুরুজনকে আমার শ্রদ্ধা প্রণাম। ধ্বনিল আহ্বানো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল আহ্বানো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। হ্যারো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। হ্যারো অন্তরে অরূপ সুন্দরে নিখিল সংসারে পরম বন্ধুরে। এসো আনন্দিত মিলন অঙ্গনে শোভন মঙ্গল সাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল, হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। কলুষ কলমশ বিরোধ বিদ্বেষ হোক নির্মল, হোক নিঃশেষ। চিত্তে হোক যত বিঘ্ন অপগত, নিত্য কল্যাণ কাজে। সত্তরঙ্গিয়া দাবি ভঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। শরতরঙ্গিয়া দাবি ভঙ্গম, পূর্ব পশ্চিম বন্ধু সঙ্গম। মৈত্রী বন্ধন পূর্ণ মন্ত্র, পবিত্র বিশ্ব সমাজে। ধ্বনিল রে ধ্বনিল রে। ধ্বনিল আহ্বানো মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, দিকে দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে।
শান্তির বাণী যেন আমাদের প্রত্যেকের মাথার উপর বর্ষিত হোক। তৃষিতা গাঙ্গুলির উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সুরের ছোঁয়ায় আমরা পথ হাঁটা শুরু করলাম। এবার আনুষ্ঠানিক উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। প্রদীপ প্রজ্বলন করবেন মাননীয় শ্রী প্রদীপ কুমার মজুমদার, ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তর এবং সমবায় দপ্তর। কিন্তু সকল অতিথিজন একসঙ্গে এই আগুনের প্রদীপের শিখায় আমাদেরকে উদ্ভাসিত করবে। আমি সকলকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের জন্য। বড় যে স্পেশাল অ্যাকশনটা করছে সেটা নেবে। হ্যাঁ, তুমি প্রদীপ যেমন জ্বালানোর আগে স্কিপ মধ্যে। করে নিলে এখানে হ্যাঁ, ওখানে একটা কি পিছনে কি একটা করছিল এর একটা নিলে না, ওইটা নেওয়া দরকার ছিল। ঠিক আছে, একটু যাও 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 তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ক্লোজে যাও তাড়াতাড়ি। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের রাজ্য সবলা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। আজি প্রদীপের প্রজ্বলিত শিখা দূর করো অজ্ঞান অন্ধকার নাশী, জ্যোতির্ময় মূর্তি ধরে মানবলোকে উদ্ভাসিত করো সত্য আলোকের রাশি। প্রদীপের শুভ্র আলোর শিখায় আমাদের সমস্ত কলুষতা বিনষ্ট হোক, আমরা নির্মল হয়ে উঠি, আমরা শুভ্র হয়ে উঠি, এটাই প্রার্থনা। আমাদের রাজ্য সবলা ব্যানার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। এরপর মঞ্চ উপবিষ্ট গুণীজনেদের কাছ থেকে কিছু শুনতেই হবে, কারণ এই কথা আমাদের এগিয়ে চলার পাথেয় হয়ে থাকবে। প্রথমে স্বাগত ভাষণ জানাবেন আমাদের তরফ থেকে ডক্টর রবীন্দ্র সিং আইএস, প্রধান সচিব স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। স্যার। नमस्कार। आज के राज्य स्तरे सबला मेलार এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মিনিস্টার ইনচার্জ অনারেবল শ্রী প্রদীপ মজুমদার, উনি গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন, পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট এবং কর্পোরেশন ডিপার্টমেন্ট। আজকে এই অনুষ্ঠানের সভাপতি এবং উদ্বোধক আমাদের দপ্তরের এবং ফরেস্ট দপ্তরের মাননীয় MOS ইনচার্জ ম্যাডাম বীরবাহা হাঁসদা। আমাদের মধ্যে আছেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী ম্যাডাম, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপারসন শ্রী সব্যসাচী দত্তাজি, ওয়েস্ট বেঙ্গল স্টেট আমাদের দপ্তরের যে কর্পোরেশন আছে তাদের চেয়ারম্যান শ্রী তন্ময় ঘোষ এবং ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের কর্পোরেশনের MD, মঞ্চে উপস্থিত আমার কুলিগস, এখানে উপস্থিত মিডিয়া থেকে যারা বন্ধু এসছেন এবং সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের এখানে যারা সেলফ হেল্প গ্রুপ মেম্বার্স আছেন, আজকে আমি আপনাকে সবাইকে এই অনুষ্ঠানের ওয়েলকাম করছি। এবং প্রত্যেক বছর আমাদের দপ্তর থেকে এই মেলা অর্গানাইজ করা হচ্ছে, যেখানে পুরো সমস্ত জেলা থেকে সেলফ হেল্প গ্রুপ মহিলারা এখানে এসে স্টল পান এবং এখানে স্টল করেন। এই ছাড়া স্টেট গভর্নমেন্টের যে বিভিন্ন দপ্তর আছে ওরা এখানে পার্টিসিপেট করেন। আমাদের এই মেলার করে উদ্দেশ্য আছে যে যারা সেলফ হেল্প গ্রুপে মহিলা আছেন, মেম্বার্স আছেন, ওরা একটা সুযোগ পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম পাচ্ছে ওদের যে জিনিসপত্র তৈরি করা আছে তার বিক্রি করার জন্য, মার্কেটিং করার জন্য ইত্যাদি। এবং ওদের এই জেলা থেকে এখানে এসে ওদের কী ধরনের অন্য জিনিস অ্যাভেলেবল আছে তার ওদের একটা এক্সপোজারও বাড়ছে। এই বছর আমরা প্রায় এখানে 260 স্টল আমরা করেছি এবং
আমরা আশা করব যে আজকে এই অনুষ্ঠানের এবং যেটা এই মেলা আছে যেটা 28 তারিখ অবধি চলবে, এখানে ওদের ভালো একটা মার্কেটিং হবে, ভালো বিক্রি হবে। আর পুরো উদ্দেশ্য যেটা আছে পুরো পশ্চিমবঙ্গ সরকারের, যারা সেলফ হেল্প গ্রুপতে যারা গ্রুপস আছেন ওদেরকে ইকোনমিক্যালি স্ট্রেংথেন করা, ওদেরকে সবল করা। এই সবলা মেলা নাম থেকেই আপনি বুঝতে পারবেন কি আমাদের কি উদ্দেশ্য আছে। আজকে আপনার সামনে এখন আমি এখানে মঞ্চে আছি, তো আমি একটু সময় নেব আমাদের দফতরের বিভিন্ন যে অ্যাক্টিভিটি আছে তার সম্পর্কে কিছু বলার। এই দফতর যেটা সেলফ হেল্প গ্রুপ অ্যান্ড সেলফ এমপ্লয়মেন্ট দফতর আছে, আমরা এসএইচজি গ্রুপের জন্য যে লোন দেওয়া হয় ওখানে আমরা সাবভেনশন দিই। সাবভেনশন মানে কি হয় যে যদি আপনি নর্মাল একটা লোন পাবেন যেটা ব্যাংক থেকে পাবেন তাহলে হয়তো 9% অথবা 11% রেট অফ ইন্টারেস্ট হয়, কিন্তু আমাদের যে WBSSP স্কিম আছে তার অন্তর্গত আপনাদেরকে শুধু 2% ওখানে ব্যাংক ইন্টারেস্ট চার্জ করে, বাকি যে টাকা আছে সেটা স্টেট গভর্নমেন্ট থেকে রাজ্য সরকার থেকে দেওয়া হবে। এই জন্য এটা একটা বড় স্কিম, এটা অনেক বছর ধরে চলছে এবং আমাদের এই বছরে আমরা প্রায় 44 কোটি টাকা এই স্কিম অন্তর্গত সাবভেনশন হিসাবে আমরা ব্যাংকগুলোকে দিয়েছি। এর যে উদ্দেশ্য ছিল कि যে সেলফ হেল্প গ্রুপ মহিলা আছে যারা গ্রুপ আছে ওদের খুব কম টাকা খুব কম রেট অফ ইন্টারেস্ট দিয়ে ওরা লোন পাবে। আর একটা और আমাদের এখানে বড় স্কিম চলছে, স্কিমের নাম আছে মাইক্রো প্রজেক্ট। নিশ্চয়ই যারা ফিল্ডে আছেন যারা জেলাতে আছেন ওরা এই স্কিম সম্পর্কে জানেন, আমি জাস্ট আবার বলে দিচ্ছি। এই স্কিম আমাদের অ্যানিমাল রিসোর্স ডিপার্টমেন্ট সঙ্গে যুক্তভাবে করা হচ্ছে এবং এখানে চিক রেয়ারিং, পিগ রেয়ারিং, গোট ইত্যাদির জন্য আমরা প্রায় 100% আমরা সাবসিডি দিচ্ছি। গ্রুপগুলোকে আমরা প্রায় 100% সাবসিডি দিচ্ছি এবং এই বছর আমাদের এখানে এই বছরই এই স্কিম চালু হয়েছে যেখানে প্রায় 5 কোটি টাকার আমরা সাবসিডি দিয়েছি এবং আগামী বছর জন্য আমাদের টার্গেট আছে 22 কোটি টাকা। তো এই 2-3টা খুব ইম্পর্টেন্ট স্কিম আছে যেটা ডিপার্টমেন্ট পক্ষ থেকে হয়, এই ছাড়া সেলফ হেল্প গ্রুপ ক্যান্টিনও হয় এবং অন্য স্কিমও চলে। তো আমাদের দপ্তর থেকে একটা ইনিশিয়েটিভ চলছে এবং কন্টিনিউয়াস এফর্ট চলছে যে সেলফ হেল্প গ্রুপে যারা মেম্বার্স আছেন যারা মহিলারা আছে ওদের ইকোনমিক আপলিফটমেন্ট কীভাবে করা যায়। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আশা করি আপনার এই মেলা এনজয় করবেন, এখানে পার্টিসিপেট করবেন এবং যারা এখানে আমাদের গেস্ট আজকে মঞ্চে উপস্থিত আছেন তাদের আমি আবার ধন্যবাদ দিচ্ছি কি ওরা ইম্পর্টেন্ট সময় বের করে এখানে এসছেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার। আমরা স্বাগত ভাষণ শুনলাম ডক্টর রবীন্দ্র সিং আইএস মহাশয়ের কাছে, ওনাকে আমাদের সম্মান। এরপর অবশ্যই আমাদের দপ্তর সম্পর্কে বলবেন শ্রী তন্ময় ঘোষ, মাননীয় চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। স্যার। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে রাজ্য সবলা মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যিনি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই শুভ উদ্বোধনের সূচনা করলেন তিনি শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, আমাদের প্রদীপদা, রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমাদের সিনিয়র দাদা। সঙ্গে আছেন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী,
সঙ্গে আছেন সব্যসাচী দত্ত, সব্যসাচীদা, সঙ্গে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান স্বরোজগার কর্পোরেশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান অমিয়দা, সঙ্গে আছেন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবীন্দ্র সিং, এবং সঙ্গে আছেন আমাদের দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর শ্রীমতী সুজাতা ঘোষ। আর সমস্ত কিছু ছাড়িয়ে যিনি আজকের এই মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এবং আমাদের দপ্তরের মন্ত্রী শ্রীমতী বীরবা হাসদা, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার। রাজ্য সবলা মেলা প্রতিবারের মতো আমরা প্রতিবার একই কথা বলি, আজও বলবো, কিন্তু গুরুত্বপূর্ণ যত দিন যাচ্ছে তত এই মেলাগুলোর যে গুরুত্ব মানুষের কাছে তুলে ধরাটা জরুরি হয়ে পড়ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তিনি এই উদ্যোগগুলোকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন। তিনি চেয়েছেন যে রাজ্যের মা বোনেরা যারা আছেন তাদের হাত শক্তিশালী করতে। একটা মানুষকে যদি শক্তিশালী করতে হয়, সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে দুভাবে তাকে প্রতিষ্ঠিত করা যায়, বা হয়তো দুটোই প্রয়োজন, একটা অর্থনৈতিকভাবে এবং একটা সামাজিক স্তরে। সামাজিক স্তরে প্রতিষ্ঠিত হতে গেলে তাকে তার ক্ষমতায়ন প্রয়োজন, ক্ষমতায়ন আসে হচ্ছে অর্থনৈতিকভাবে যদি তাদেরকে স্বাবলম্বী করে তোলা যায়। আমাদের দপ্তর, ডক্টর রবীন্দ্র সিং বললেন আমাদের দপ্তর কি কি কাজ করেন। তার সঙ্গে এই সবলা মেলার মূল উদ্যোক্তা অবশ্যই দপ্তরের পরিচালনায় স্বরোজগার কর্পোরেশন লিমিটেড, যে কর্পোরেশনের চেয়ারম্যান হিসাবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি কাজ করছি। এই নারী ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নারী ক্ষমতায়ন ঘটানোর জন্য আজকে প্রদীপদা আছেন, উনি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, উনি নিশ্চয়ই ওনার বক্তব্যে বলবেন এবং সব জায়গায় বলে থাকেন, সারা ভারতবর্ষের মধ্যে সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী যে সংখ্যা, সেই সংখ্যাতে পশ্চিমবঙ্গ 1 নম্বরে। আমি লাস্ট যতদূর আমার কাছে তথ্য ছিল সেটা হচ্ছে 1,12,00,000 মা বোনেরা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন, এবং তারা আমাদের সরকারের বিভিন্ন যে স্কিম, সেই স্কিমগুলোর সঙ্গে যুক্ত, যার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলার এক প্রচেষ্টা হচ্ছে। কিভাবে স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা হচ্ছে? এক, তাদেরকে লোন দেওয়া হচ্ছে, কম সুদে লোন দেওয়া হচ্ছে, কোনো কোনো সময় এমনি আর্থিক সাহায্যও করা হচ্ছে। তারপরে তারা যখন যে জিনিসপত্রগুলো বানাবেন তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথমে পুঁজি, তার হাতে কিছু টাকা তুলে দেওয়া হলো, তারপরে তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং প্রশিক্ষণের পর তারা যে জিনিসপত্রগুলো তৈরি করছেন সেই জিনিসপত্রগুলো বাজারজাত করার জন্য, অর্থাৎ মার্কেটে বিক্রি করতে হবে দিনের শেষে, সেটার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ই-কমার্স যে সংস্থাগুলো আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, কারণ আমি একটা এর আগের সরস মেলায় সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম, সেখানে প্রদীপদা এই উদ্যোগ নিয়েছিলেন আমাদের সরকারের পক্ষ থেকে। তার ফলে এইগুলো করা হচ্ছে। আবার এরকম মেলা, একদিকে সরস মেলা, হস্তশিল্প মেলা, ঠিক সেইভাবে সবলা মেলা। সবলা মেলাকে এবার আমরা নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি কিছু কিছু নতুনত্ব আনার, এবছরও নতুনত্ব আনার চেষ্টা করেছি। আপনারা ঘুরে দেখলেই দেখতে পাবেন, এদিকে একটা ফুলের সুন্দর স্টেডিয়ামের মতো করা হয়েছে, সেখানে সুন্দর ফুল রাখা আছে। অফিসটাকে একটু অন্যভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা জায়গায় আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবি ঠাকুরের বিভিন্ন কবিতা বা গানের ছন্দকে তুলে ধরা হয়েছে, এবং স্টলগুলোকেও সাজানো হয়েছে। ফুড স্টলটা নিশ্চয়ই সকলে ঘুরে দেখবেন, সেটাকেও প্রতিবারের থেকে একটু আলাদা করে তোলা হয়েছে। এখানে একটা কথা জাস্ট উল্লেখযোগ্য, তারপর আমি আবার এই বিষয়ে ফিরব। সরলা পুণ্যাশ্রম বলে একটি সংস্থা আছে, তাদেরকেও একটি স্টল দেওয়া হয়েছে। এই স্টল দেওয়ার গুরুত্ব আছে। কেন গুরুত্ব আছে?
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বাংলার সংস্কৃতি এবং বাংলার ইতিহাসকে তুলে রাখার কথা বলছেন, উজ্জীবিত করার কথা বলছেন, বাঁচিয়ে রাখার কথা বলছেন, এই সরলা পূর্ণাশ্রম চালু করেছিলেন বিপ্লবী বীণা দাসের পিতা। এবং শুধু তাই নয়, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে রীতিমতো বৈপ্লবিক কাজকর্ম করতেন। তারা সেই সময়ে দাঁড়িয়ে, যখন অনুশীলন সমিতি হয় সেই সময় দাঁড়িয়ে, সেই সময়ের যে তাঁত, সেই তাঁত ঘরগুলো আছে এখনো, তো তাদের যে মহিলারা তারাও একটা গোষ্ঠী করেন, সেখানে তাদেরকে একটা জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে, আমাদের রাজ্যের সরকার একদিক থেকে মহিলাদের ক্ষমতায়নের জন্য তৎপর, একদিক থেকে বাংলার সংস্কৃতি, বাংলার অস্মিতা তাকে তুলে ধরতে তৎপর এবং তাকে রক্ষা করতে তৎপর। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে থাকেন, কিন্তু করে দেখান পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার চলছে, এখানে দুজন মন্ত্রী আছেন, মাননীয় মন্ত্রী আছেন, তারা বলবেন নিশ্চিতভাবে। আমরা শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠী নয়, আমরা এমএসএমই সেক্টরে এই মুহূর্তে ভারতবর্ষে আমাদের যে গ্রোথ রেট সেটা হচ্ছে দ্বিতীয় জায়গায় আছি। অর্থাৎ সমস্ত দিক থেকে সবসময় শুধু বিভিন্ন সময় বলা হয় শিল্প শিল্প শিল্প, এই বড় শিল্পে অর্থাৎ ভারী শিল্পর পাশাপাশি মাইক্রো ইকোনমি অর্থাৎ ছোট 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 জায়গায় যে অর্থনীতির জন্ম, সেই অর্থনীতি দিয়ে সমাজের বুনিয়াদি ভিতকে আরো শক্তিশালী করা যায়, এই কথাটা আমাদের কথা নয়। এর উপর রিসার্চ করে নোবেল পেয়েছেন বাঙালির বীর সন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তিনি এই মাইক্রো ইকোনমির কথা বলেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই সুদূর প্রসারী ভাবনাকে মান্যতা দিয়ে আজকে সেই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করছেন। আজকে বিভিন্ন বক্তা আছেন, যেহেতু এটা আমাদের দপ্তরের মেলা, আমার কর্পোরেশন মেলা, আমি বিশেষ কিছু বলবো না। আমি শুধু অনুরোধ করবো 28 তারিখ অবধি চলবে, আপনারা ঘুরে দেখুন, সকলকে বলুন আসতে। প্রতিবারের মতো নতুন নতুন জিনিসের পসরা সাজিয়ে, সেটা অবর্ণনীয়, অর্থাৎ একটা কথা বললে ছোট হবে, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, সমস্ত জায়গায়, যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কার্শিয়াং, আলিপুরদুয়ার, কোচবিহার, প্রত্যেকটা জেলা থেকে সেখানকার যে সমস্ত মানুষজন আছেন তারা তাদের যেগুলো স্পেশাল জিনিস সেগুলো তুলে এনে ধরেছেন। সব জিনিস বাজারে পাওয়া যায় না, দোকানে পাবেন না, শপিং মলে পাবেন না, এখানে পাবেন। দেখুন তারা কি সুন্দর করে তাদের কাজটা, হাতের কাজটা তুলে ধরেছেন। এটাই সুযোগ, এই সুযোগকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন সেই আশা রাখি। গত বছর যখন মেলায় আমি এসেছিলাম, দেখছিলাম একটা নকশিকাতার উপর একটা দুর্গার মূর্তি করে এত সুন্দর ছবি তৈরি করেছেন, যেটা আমি বিভিন্ন দেশে গেছি, সেই দেশগুলোতে বিদেশে গেলে হয়তো কয়েক লক্ষ টাকায় বিক্রি হতো। সেই জিনিসগুলো কিন্তু এখানে রাজ্য সরকার এই যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সেই উদ্যোগে আপনারাও সামিল হন এবং আমাদের যে মহিলাদের ক্ষমতায়ন, আমাদের সমাজের সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নের যে প্রচেষ্টা, যে যজ্ঞ এই রাজ্য সরকার করছে, সেই প্রচেষ্টাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, এইটুকুই আবেদন থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে রাখবেন যে মহিলারাই সব, মায়েরা আছেন। কিছুক্ষণ আগে কৃষ্ণাদিকে আমরা যখন দেখা হলো প্রথম, তখন বলছিলাম, যখন আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম, যে মায়েরা আছেন বলেই আজকে আমরা পৃথিবীতে এসেছি। সুতরাং মাতৃশক্তি, এই প্রকৃতিও মাতৃশক্তি, বাকি সমাজও মাতৃশক্তির উপর ভর করেই দাঁড়িয়ে থাকে। সুতরাং মাতৃশক্তিকে যত শক্তিশালী করা যাবে তত আমাদের সমাজের ভিত মজবুত হবে এবং সেটার জন্যে সকলে মিলে আমরা চেষ্টা করছি, আমাদের রাজ্য সরকার চেষ্টা করছেন এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। তাকেও আমার এই দূর থেকে অন্তঃস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আমরা কিছু কথা শুনলাম শ্রী তন্ময় ঘোষ, মাননীয় চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড। এরপর আমি কিছু বলার অনুরোধ করব শ্রী শুভসাচী দত্ত, মাননীয় চেয়ারম্যান বিধাননগর পৌর নিগম। প্রিয় সঞ্চালিকা, প্রথমেই জানাই 2026-এর
ইংরাজি নতুন বছরের শুভ হ্যাপি নিউ ইয়ার। মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী, আমার অগ্রজ প্রদীপ বাবু, খুবই সিনিয়র মিনিস্টার, কাজ করার একটা স্টাইল আছে ওনার, দীর্ঘদিন শুনেছি। আমার সৌভাগ্য হয়নি একসঙ্গে কাজ করার, কারণ আমি যখন বিধায়ক ছিলাম তখন উনি মন্ত্রী হননি, আর আমি যখন নেই তখন উনি মন্ত্রী হয়েছেন। যার ডাকে এখানে উপস্থিত হয়েছি, আপনাদের এই দপ্তরের ভারপ্রাপ্ত এমওএস সতীর্থ, সুদূর আদিবাসী মহিলা, যাকে নিয়ে ভারত সরকার এখন গর্ব করে, আদিবাসী বলে গর্ব করে, কিন্তু আদিবাসীকে কতটা স্থান দেয় আমি জানি না। আমরা তাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যথেষ্ট গুরুত্ব, দায়িত্ব সহকারে, এবং তিনি তার দায়িত্ব যথাযথভাবে, যতটা দেখছি, উপলব্ধি করছি, পালন করার সক্ষমতা নিয়ে তিনি পালন করে চলেছেন। বীরবাহা হাঁসদা উপস্থিত, ভাতৃপ্রতিম এই কর্পোরেশনের আমার পূর্বপরি বক্তা তন্ময় ঘোষ, আমার মেয়র বিধাননগর পৌর নিগমের কৃষ্ণাদি, দীর্ঘদিন একসঙ্গে আমরা বিধায়ক ছিলাম, আমার অগ্রজ ভাইস চেয়ারম্যান এই দপ্তরের অমিয়দা, প্রিন্সিপাল সেক্রেটারি রবীন্দ্র সিংজি, এবং আইএএস সুজাতাদি, এবং সকল আধিকারিকরা মঞ্চে উপস্থিত, এবং যাদের কথা না বললেই নয়, যারা এখানে বিপণী বিভিন্ন জেলা থেকে, 23টা জেলা থেকে আমি রবীন্দ্রজির থেকে জানলাম, পশ্চিমবঙ্গের 23টা জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তর এখানে যারা বিপণী সাজিয়ে বসেছেন, তাদের এবং মিডিয়ার বন্ধুদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় এটা করতে পারতেন। আমরা গর্বিত, আমার সঙ্গে আমার মেয়রও নিশ্চয়ই আমার সঙ্গে একমত পোষণ করবেন। আমরা আনন্দিত যে এই মেলাটা বিগত দিনেও বিধাননগরে হতো, এখনো বিধাননগর লাগোয়া নিউ টাউনে হচ্ছে। গত বছর আমাকে বীরবাহা বলেছিল যে আমরা বিধাননগরেও করার চেষ্টা করব, কিন্তু যেহেতু আগামীকাল ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভারতের অন্যতম বইমেলা প্রাঙ্গণে উপস্থাপনা হতে চলেছে, সেই জন্যে আগামীকাল এটা সম্ভব হয়নি বলে হয়তো ওনারা করতে পারেননি। আমি বীরবাহাকে অনুরোধ করব, আগামী বছর আপনারা একটু টাইমিংটা দেখে নেবেন, সল্টলেক এবং নিউ টাউনে দুটোই একসঙ্গে যদি হয় খুব ভালো হয়, এটা অনুরোধ করব। তন্ময় বলার সঙ্গে বলছিল খুব ভালো কয়েকটা কথা, এবং রবীন্দ্র সিংজিও বললেন। সবাই আমরা বলি, এবং কেন্দ্রের সরকার, ভারতবর্ষ একটা ফেডারাল স্ট্রাকচার, কেন্দ্রের যারা এখন সরকারে আছেন তারা বলছেন শিল্পায়ন শিল্পায়ন শিল্পায়ন। শিল্পায়ন মানে শুধু হেভি ইন্ডাস্ট্রি নয়, মাইক্রো অ্যান্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রি ইজ অলসো এ বিগ ইন্ডাস্ট্রি, সেটা হয়তো তারা ভুলে গেছেন। শিল্পায়ন মানে শুধু স্টিল ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি বা মোটর ভেহিকলস ইন্ডাস্ট্রি বা অন্য কোনো ইন্ডাস্ট্রি যেগুলো বিগ হেভি ইন্ডাস্ট্রিতে পড়ে, সেটাই শিল্পায়ন নয়। এবং সেই শিল্পায়নে আমি তাদের বিরুদ্ধে নই, কিন্তু সেই শিল্পায়নে কর্মসংস্থান কিন্তু যা হয় রেশিও অনুযায়ী তার চেয়ে অনেক বেশি কর্মসংস্থান এই মাইক্রো স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে।
সেই জন্যে এবং মাননীয় মুখ্যমন্ত্রী, যদি এটা বলি, আমি নিজে একজন পুরুষ হয়ে, প্রদীপবাবু এখানে চিফ গেস্ট, উনিও হয়তো আমার সঙ্গে সহমত পোষণ করবেন, বয়সে অগ্রজ, মিটমিট করে হাসবেন, বলবেন যে নিশ্চয়ই এটাই বাস্তব। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা চিরকাল দেখে এসেছি দুর্গা ঠাকুর আমরা পুজো করি, কিন্তু তার স্বামীকে কেউ দেখেছেন আকাশে? মাথার ওপরে দেখবেন একটা ছবি ঝুলে। আবার তারপরে পুজো করি কালী ঠাকুর, যে নরকঙ্কালগুলো তার মুন্ডু গলায় ঝোলে, সবকটাই কিন্তু পুরুষের, মহিলার নয়। আর তার স্বামী কোথায়? পদতলিত শিব। সেই জন্যে আমরা যখন ভূমিষ্ঠ হই, মায়ের কোলে হই, পরবর্তীকালে আমাদের বোন এবং আমাদের স্ত্রীরা সংসারটা এগিয়ে নিয়ে চলেন। আপনারা মহিলারা এখানে যারা মা বোনেরা আছেন, আপনারা জানেন যে সংসারটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, সত্যি করেই সংসারটাকে এগোতে হলে মহিলাদের অগ্রাধিকার দিতে হয়। এবং আপনারা তিল তিল করে জমান পরিবারকে কি করে রক্ষা করবেন? আমরা যারা পুরুষ শাসিত সমাজ, আমি নিজে পুরুষ হয়ে বলছি, আমরা কিন্তু অত হিসাব নিকাশ রাখতে পারি না মহিলারা যেটা রাখেন। তাই মহিলাদের এইভাবে স্বনির্ভরের প্রকল্পর মাধ্যমে আপনাদের যে স্বনির্ভর করার প্রয়াস, এই প্রয়াসকে আমি কুর্নিশ জানাই, সালাম জানাই। সর্বশেষ বলি, রবীন্দ্র সিংজি বললেন, প্রিন্সিপাল সেক্রেটারি, যে এখানে লোন দেওয়া হয়, ব্যাংক থেকে আপনারা লোন নিলে 9%, 11%, 12% আপনাদের লোন দিতে হবে, লোনের ইন্টারেস্ট দিতে হবে। আর এখানে লোন নিলে যদি আপনারা ঠিকভাবে রিপেমেন্ট করেন, মানে টাকাটা নিয়ে যদি ঠিকভাবে পেমেন্ট করেন, রাজ্য সরকার তার গ্যারান্টার আপনাদের মোটে 2% দিলেই এই টাকাটা পাওয়া যাবে। এবং আপনাদের অর্থের চিন্তা করতে হবে না, কাজটা ভালো করে করুন। আর বিপণী সাজিয়ে রাখার জন্য তন্ময় বলছিল যে ফ্লিপকার্ট, অ্যামাজনের সঙ্গে টাই আপ হয়েছে। আমি গত বছরও এই মঞ্চ থেকে অনুরোধ করেছিলাম, এই বছর প্রদীপবাবু আছেন পঞ্চায়েত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, যদি আমরা এয়ারপোর্টে একটা স্টল এবং বড় বড় যে কসমোপলিটন সিটি আছে, দিল্লি, বম্বে, চেন্নাই, ব্যাঙ্গালোর, এইসব এয়ারপোর্টে যদি একটা করে স্টল এবং প্রগতি ময়দানে যদি একটা স্টল দিতে পারি, সারা পৃথিবীর লোক এসে কিন্তু আমাদের বিপণী দেখে বাহা করে আমাদের বিপণী মাথায় তুলে নিয়ে যাবে। নিশ্চয়ই যে মানুষ দিল্লিতে আসছেন তিনি হয়তো কলকাতায় নাও আসতে পারেন, কিন্তু দিল্লির প্রগতি ময়দানে যদি সেই স্টল থাকে, বিশ্ব বাংলার স্টলের মধ্যেই একটা জায়গা নিয়ে যদি আপনারা করেন, তাহলে কিন্তু আমাদের অনেক প্রসার বেড়ে উঠবে। এইটুকু বলে আগামী দিন আপনাদের মেলার সাফল্যমণ্ডিত কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য সমাপ্তি করছি। নমস্কার। ধন্যবাদ মাননীয় সব্যসাচী দত্ত মহাশয়কে। এরপর আমরা চলে আসি আমাদের শ্রী প্রদীপ কুমার মজুমদার, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং সমবায় দপ্তর। আমি স্যারকে অনুরোধ করব এই শুভলগ্নে তার কথা আমাদের এগিয়ে চলার পাথে হয়ে থাকার জন্য। নমস্কার। স্বয়ংবর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে আজ যে সবলা মেলা
এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, তার উদ্বোধনী অনুষ্ঠানে আমি আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। দেখুন, আমি 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিবিড়ভাবে সহায়তা করার সুযোগ পাওয়ার কারণে আমি ওনার যে মানসিকতা, একেবারে প্রথম পর্যায় থেকেই উনি অত্যন্ত বেশি গুরুত্ব দিয়েছিলেন আমাদের মা বোনেদের সশক্তিকরণের উপরে। আমাদের পঞ্চায়েত দপ্তরের অধীনেও যে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার এবং তাদের প্রশিক্ষণ এবং বিভিন্নভাবে সহায়তা দিয়ে আমাদের স্বয়ম্বর গোষ্ঠী দপ্তরের সহায়তায় সমন্বিতভাবে আমরা যে কর্মকাণ্ডে লিপ্ত হই, সেখানে তিনি নতুন একটি নামকরণ করেন, আনন্দধারা। WBSRLM এর নতুন নামকরণ আনন্দধারা হওয়ার পরে সেটি একটি আলাদা গতি পায়। আনন্দধারা কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য ছিল গুরুত্ব দেওয়ার জন্যে পেছনে যে স্বয়ম্বর গোষ্ঠী মা বোনেদের নিজেদের স্বাবলম্বী করে তুলবে, যার উল্লেখ আমাদের অত্যন্ত সুবক্তা শ্রী তন্ময় ঘোষ মহাশয় আমাদের স্বনির্ভর পর্ষদের যিনি চেয়ারম্যান, তিনি তার বক্তব্যে ব্যাখ্যা করছিলেন যে সামাজিক স্তরে এবং অর্থনৈতিক স্তরে যদি আলাদাভাবেও দেখি, আমাদের নারীর সশক্তিকরণ যদি করতে হয় তাহলে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সেইটা আরেকটি সুন্দরভাবে ব্যাখ্যা করে উনি আমাদের বুঝিয়েছিলেন যে আমরা চাই আমাদের মা বোনেরা একেবারে রাজ্যের প্রান্তিক এলাকাতেও তারা তাদের যে দক্ষতা, তাদের যে অভিজ্ঞতা, তার উপরে নির্ভর করে যদি তাদের আয় বাড়ানোর রাস্তা এবং তাকে সাবলীল করার জন্যে, নিজেদের স্বনির্ভর করে তোলার জন্যে আমরা যথেষ্ট উদ্যোগ নিই, তাহলে প্রতিটি পরিবারে তাদের সম্মান, তার সঙ্গে সঙ্গে আর্থিক সহায়তা দিয়ে আমরা সব জায়গায় আনন্দের পরিবেশ পরিমণ্ডল তৈরি করতে পারব। এই আনন্দধারা নামকরণের পর থেকে আমরা 2013 সাল থেকে ক্রমশ একদিকে এই স্বনির্ভর গোষ্ঠীর সংগঠন বাড়ানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা তাদের প্রশিক্ষণ, তাদের রিভলভিং ফান্ড বলে প্রথমে প্রাথমিকভাবে তাদের কিছু অর্থ অনুদান সরকারের তরফ থেকে, তারপরে তাদের ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে ব্যাংকের ঋণ পাওয়ার ব্যবস্থা। আপনারা শুনলেন স্বনির্ভর গোষ্ঠী থেকে কীরকমভাবে আমরা সাবভেনশন অর্থাৎ ঋণে সহায়তা দিয়ে 9% অবধি ঋণকে মাত্র 2% একজন উপভোক্তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়। এইভাবে যাদের নিপুণতা বেশি, যাদের কর্মদক্ষতা এবং আগ্রহ এবং উদ্যোগে যাদের মনোনিবেশ করার মতন মানসিকতা লক্ষ্য করা যায়, তাদের আরও বেশি করে কমিউনিটি ফান্ড বলে আরেকটি ফান্ড আছে, সেখানেও সহায়তা দেওয়া হয়। আজকে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে মোট 12,06,000 স্বনির্ভর গোষ্ঠী তারা কাজ করছেন। তার ভেতরে 11,90,000 গোষ্ঠীকে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করে গত বছর 30,000 কোটি টাকা তারা ঋণ পেয়েছেন। যদি যারা ঋণ পেয়েছেন যেসব গোষ্ঠী, তার গড় পরিমাণ হচ্ছে প্রত্যেকে 3,02,000 টাকা করে।
যেটা ভারতবর্ষের দ্বিতীয় স্থানে। আর 12,06,000 গোষ্ঠীর সংখ্যা শুধুমাত্র আনন্দধারা প্রকল্পের মাধ্যমেই হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সংখ্যা। এবং তার 11,90,000 যারা 30,000 কোটি টাকা ঋণ পেয়েছিলেন ব্যাংক থেকে, তারা লভ্যাংশ থেকে যে ঋণ পরিশোধ করেছেন সাবভেন্টেড ইন্টারেস্ট সমেত, সেখানে দেখা যাচ্ছে মাত্র 1.4% এনপিএ, অর্থাৎ কিনা যে সম্পদ কোনো আয় দিতে পারে না, অর্থাৎ কিনা যে ঋণ ভুলভাবে ব্যবহৃত হয়ে গেছে। এই সংখ্যা প্রায়োরিটি সেক্টরের ভেতরে স্বয়ম্ভর গোষ্ঠীর হাতে সর্বনিম্ন। আমাদের এবছরের লক্ষ্য হচ্ছে 33,000 কোটি টাকা এই ঋণের মাত্রা হবে। ঠিক এইভাবে এই পর্যায়ে পৌঁছানোর জন্য কি কি পদক্ষেপ সরকার নিয়েছে, অনেকটাই আমাদের মাননীয় প্রধান সচিব সমষ্টি উন্নয়ন দপ্তরের, মাফ করবেন, স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর দপ্তরের, স্বনিযুক্তি দপ্তরের মাননীয় প্রধান সচিব তার বক্তব্যে উল্লেখ করেছেন। তবু আমি বলি যে বিশেষ করে উপযুক্ত যথাযথ প্রশিক্ষণ, যাতে উপভোক্তাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তারা তাদের যে শিল্পকর্ম, তাদের যে উৎপাদন শক্তি, তা সুষ্ঠুভাবে, এমনভাবে, নিপুণভাবে ব্যবহৃত হবে যা মানুষের চাহিদা, যে উপভোক্তারা যে জিনিস চাইছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে যখন তৈরি হবে, তখন তার চাহিদা বাড়বে। এবং এর ভেতরেও যারা নিপুণভাবে তাদের পারদর্শিতা ফুটিয়ে তোলেন শিল্পকর্মের ভেতর দিয়ে, হস্তশিল্পের ভেতর দিয়ে, এবং বিভিন্নভাবে তাদের ভেতরে উদ্যোগ পরিচালনা করা, শিল্প থেকে কিভাবে উদ্যোগপতি হওয়া যায় সেইভাবেও তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। এবং সরকারের আহ্বানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট স্টাডিজে, তারাও একটি ইনকিউবেশন সেন্টার করে সেখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদের চিহ্নিত করে তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করে উদ্যোগে মনোনিবেশ করায় আরও পারদর্শিতা এনেছেন। এবং তারপরে তাদের ট্র্যাক করে আমাদের গত নভেম্বর মাসে আমাদের যে পরিসংখ্যান দিয়েছেন, তারা বলেছেন এই ধরনের আমাদের মা বোনেরা যারা এখানে প্রশিক্ষণ নিয়েছেন তার ভেতরে 42 জন তাদের কর্মদক্ষতা এবং নিপুণতার উপরে মানুষের দেশে বিদেশে মানুষের কাছে তাদের উৎপাদিত সামগ্রীর চাহিদা আরো জনপ্রিয়তা বাড়িয়ে আজকে তারা 42 জন কোটিপতি হয়েছেন। যেখানে সারা দেশের লক্ষ্যমাত্রা দিদিদের আমরা কি করে লাখপতি বানাবো, সেখানে পশ্চিমবঙ্গের উৎকর্ষতা এই জায়গায় নিয়ে গেছে যে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের গ্রামীণ মা বোনেরা তারা 42 জন আজকে গত বছরই কোটিপতি হয়েছেন। আজকে প্রশ্ন হচ্ছে এই ধরনের মেলার কি প্রয়োজনীয়তা আছে। ইলেকট্রনিক প্ল্যাটফর্ম এখন নতুন প্রযুক্তি নির্ভর বিপণনের ব্যবস্থা, সেই নিয়েই আমরা সকলে খুব আগ্রহী, আমরা ব্যবস্থাও করি। যে কথা ভাই তন্ময় আপনাদের কাছে তুলে ধরছিলেন, আমরা নিশ্চিতভাবে আমরা চেষ্টা করি দেশে বিদেশে ছড়িয়ে যাক আমাদের মা বোনেদের তৈরি জিনিসের সম্ভার, সেই পসরার আস্বাদন অন্তত ছবিতে তারা পান। তাই দেখে যারা মনে করবেন তাদের প্রয়োজনীয়তা মেটাতে পারে, তারা নিশ্চয়ই আমাদের আরো ব্যবসা করার আমার মা বোনেদের সুযোগ করে দেবেন। কিন্তু মেলার প্রয়োজনীয়তা আজও একেবারে বিশেষভাবে এই প্রয়োজন কেন
আপনাদের কাছে ছোট্টভাবে বলতে চাই যে এই অপরিহার্য যে ব্যবস্থা, এই মেলাতে সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যারা উৎপাদন করছেন তাদের সামগ্রী, শিল্পকলা, তারা সরাসরি তারা জানতে পারছেন যে কোন জিনিসটি আরও নিপুণভাবে কিভাবে করলে তাদের চাহিদা সম্পূর্ণভাবে আমরা মেটাতে পারবো। এই যে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্যে প্রস্তুতকারক এবং উপভোক্তা, ক্রেতা, তাদের সরাসরি যোগাযোগের যে এই প্ল্যাটফর্ম, সেগুলো হচ্ছে মেলা। আমরা যেমন একদিকে করি সবলা মেলা, আমরা করি সরস মেলা। সরস মেলায় 6 জানুয়ারি আমাদের একটি সরস মেলা রাজ্য স্তরে শেষ হয়েছে। সেই মেলায় এই বছর বিক্রি হয়েছে 65 কোটি টাকা, যেটা গত বছরের বিপণীর সংখ্যা ছিল 33 কোটি টাকা। আমরা গত বছর দ্বিতীয় সরস মেলা করি আমরা দার্জিলিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে, এবং তিনি সেই মেলার উন্মোচন করেন। সেখানে আমাদের 3 দিনে বিক্রি হয়েছিল 7 কোটি টাকা। এবারে প্রতিকূল আবহাওয়ার ভেতরে আমরা সেই মেলা দ্বিতীয় বছরের জন্য সংগঠিত করেছিলাম। মেলায় বিক্রি হয়েছে 10.5 কোটি টাকা। মাননীয় মুখ্যমন্ত্রী এই মেলার সার্থকতা এবং মানুষের কাছে আমাদের মা বোনেদের জিনিস আরো বেশি জনপ্রিয় করে তোলার জন্যে, তারা যাতে পসরা নিয়ে সরাসরি উপভোক্তাদের সামনে নিয়ে যেতে পারেন, সেই জন্যে আমরা 17টি জেলায় জেলা স্তরে সৃষ্টিশ্রী মেলা সংগঠিত করি, 5টি আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা সংগঠিত করি এবং একটি প্রতি বছর রাজ্য স্তরে করি। আজকে বেলা 2:30টার সময় শাম স্কোয়ার উত্তর কলকাতায় আজকে সেই একটি রাজ্য স্তরের সৃষ্টিশ্রী মেলা আমি উন্মোচন করে এলাম। আমরা দেখছি এই যে 23টি সৃষ্টিশ্রী মেলা এবং 2টি যে সরস মেলা, এখানে সবলা মেলা, হস্তশিল্প মেলা, সেখানেও আমাদের আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা তারা নিজেদের পসরা নিয়ে বসেন। সম্মিলিতভাবে আমরা লক্ষ্য করেছি প্রতি বছর এর বিপণন বাড়ছে, আয় বাড়ছে, এবং সেটা সম্ভব হচ্ছে এই সবকটি দপ্তর সমন্বিতভাবে মা বোনেদের এই সম্ভার যাতে আরো উৎকৃষ্ট হয়, আরো যাতে নিপুণভাবে তৈরি করে তাকে পসরা সাজিয়ে রাখার ব্যবস্থা করা যায়, যা আকর্ষণীয় করে তুলছে তাদের তৈরি সম্পদকে। সেই জন্যেই উত্তর এর চাহিদা এবং ব্যবসা বাড়ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সেই যে সুদূর প্রসারী চিন্তাধারা, যে প্রান্তিক গ্রামে আমরা দেখব পরিবারে একটা আনন্দের ধারা বয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মা বোনেদের এই প্রচেষ্টা এবং সরকারি যথোপযুক্ত সহায়তা, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার ব্যবস্থাপনায় আজকে আমাদের পশ্চিমবঙ্গের মা বোনেরা এই সৃষ্টিশ্রী মেলায় আমাদের 2 জন ভারত সরকারের প্রতিনিধি এসেছিলেন। তারা ভূয়সী প্রশংসা করে একের পর এক বলছিলেন যে পশ্চিমবঙ্গের এই প্রয়াস থেকে তারা কি কি শিক্ষা লাভ করছেন। এটা আমাদের গর্বের জায়গা, কিন্তু সব থেকে বেশি গর্বের জায়গা আমাদের খালি 42 জন কোটিপতি দিদি হয়েছেন স্বয়ম্বর গোষ্ঠীর থেকে, সেইটাই নয়, আরো বহু সংখ্যক ভবিষ্যতে আমাদের মা বোনেদের থেকে এই ধরনের শিল্পপতি, উদ্যোগপতিরা বিশ্বের বাজারে তাদের সম্ভার, তাদের নিজস্ব দক্ষতা, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো উৎকর্ষতা লাভ করবে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তর এই ব্যাপারে সমন্বিতভাবে আমাদের সমষ্টি স্বনির্ভর গোষ্ঠী দপ্তরের দায়িত্বে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের শ্রীমতী বীরবাহা হাঁসদা, যিনি বন দপ্তরেরও দায়িত্বে রয়েছেন, তিনি স্বয়ং এই সবলা মেলা তার দপ্তরের উদ্যোগে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর যে পর্ষদ আছে, কর্পোরেশন, ওই দপ্তরেই তার সব যারা কর্মকর্তা এবং
সহকর্মী আমার আছেন, তাদের সকলের সহায়তায় যেমন তিনি এই মেলা সংগঠিত করেন, ঠিক একইভাবে বিভিন্ন দপ্তর এই দপ্তরের সঙ্গে সমন্বিতভাবে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী প্রয়াসকে এরা সহায়তা দিয়ে থাকেন এবং তাদের যেমন এআরডি থেকে আমরা দেখেছি এই দপ্তর আমাদের বিভিন্ন ক্ষেত্রে মুরগি পালনে সহায়তা করে থাকেন। আমাদের সেলফ হেল্প গ্রুপকে 261টি আমাদের ছাগল চাষে সহায়তা করেন, আরও গ্রুপকে শুয়োর চাষে, কিছু গ্রুপকে হাঁস চাষেও তারা সহায়তা করছেন, প্রশিক্ষণ দিচ্ছেন এবং আর্থিকভাবে সহায়তা করার ব্যবস্থা করছেন। এইভাবে সারা রাজ্যে সরকারি দপ্তরে বিশেষ করে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা বিভিন্ন ক্যান্টিন চালানোর ব্যবস্থা হচ্ছে এবং এর সফলতা এবং সার্থকতা দেখে বিভিন্ন জেলায় এই ধরনের ক্যান্টিন এখন সরকারি দপ্তরে সেলফ হেল্প গ্রুপের মা বোনেরা চালাচ্ছেন। অনেক জায়গায় মা ক্যান্টিনের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদের এবং আমাদের চাইল্ড অ্যান্ড উইমেন ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, সামাজিক উন্নয়ন সুরক্ষা দপ্তরের বিভিন্ন কাজে আমাদের এই স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদের সংযুক্ত করা হচ্ছে। আমাদের স্কুলের যে ইউনিফর্ম সারা রাজ্যে যত স্কুল আছে সেই স্কুলের যারা ছাত্রছাত্রী সেই ইউনিফর্ম স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা তৈরি করে তা বিতরণ করা হয়। বছরে 2 সেট করে এই ইউনিফর্ম দেওয়া হচ্ছে। আমাদের খাদ্য দপ্তর খাদ্য যে পরিবেশন হয় আপনারা জানেন যে ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে আমাদের ফুড ডিপার্টমেন্টে, পিডিএসে খাদ্যসাথী প্রকল্পে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যেখানে নতুন ডিস্ট্রিবিউশন পয়েন্ট তৈরি হচ্ছে বা নতুন এফপিএস যদি তৈরি হয় সেখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীকে নিয়োজিত করা হচ্ছে। আইসিডিএস সেন্টারে যেসব খাদ্যের সামগ্রী লাগে তা সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীকে। আমাদের পুষ্টিযুক্ত খাবার যা দেওয়ার ব্যবস্থা আছে খাদ্য দপ্তর এবং আমাদের চাইল্ড ওয়েলফেয়ার দপ্তরে, তারও দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীকে। এইভাবে আমরা চাইছি যাতে আমাদের মা বোনেদের আরও সমৃদ্ধ হন এবং তাদের প্রয়াস সফল হোক এবং এই আনন্দধারা সর্বস্তরে আমাদের গ্রামীণ প্রতিটি পরিবারে তার ছোঁয়া লাগুক, এই আশা রেখে আপনাদের সকলের সহায়তা চেয়ে যাতে আমার মা বোনেদের এই কষ্টে উৎপাদিত বিভিন্ন সামগ্রী যার পসরা নিয়ে এখানে এসছেন আমাদের সমষ্টি উন্নয়ন আমাদের স্বনির্ভর গোষ্ঠীর তৈরি এনাদের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে তা সফল হোক, এর গুরুত্ব উপলব্ধি করে আমাদের সঙ্গে যেমন রয়েছেন স্বয়ং এই দপ্তরের মন্ত্রী আমার ভগ্নীসমা শ্রীমতী বীরবাহা হাঁসদা আছেন, আমাদের দেরিতে হলেও এসেছেন। আমি অত্যন্ত আনন্দিত। এই ধরনের মেলায় উনি সবসময় এসে উৎসাহিত করেন উদ্যোক্তাদের এবং যারা অংশ নেন তাদের। মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস অগ্নি নির্বাপন এবং জরুরি পরিষেবা দপ্তরের দায়িত্বে আছেন, উনি ছিলেন আমাদের সঙ্গে শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, মাননীয় মেয়র বিধাননগর পৌর নিগম শ্রী সব্যসাচী দত্ত মহাশয়, তিনি তার বক্তব্য রেখেছেন। আমাদের শ্রী তন্ময় ঘোষ যার কথা আগেই উল্লেখ করেছি, ডক্টর রবি ইন্দর সিং আমাদের প্রধান সচিব এই দপ্তরের অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের আছেন, শ্রী অমিয় কান্তি ভট্টাচার্য মাননীয় ভাইস চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের এবং সিনিয়র বিশেষ সচিব স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর পশ্চিমবঙ্গের শ্রীমতী সুজাতা ঘোষ এবং আরও বিশিষ্ট জনেরা মঞ্চের ওপরে এবং মঞ্চের সামনে। সর্বোপরি আমার
এই এলাকার মা ভাই বোনেরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই মেলা এবং তার উদ্দেশ্য সফল হোক এবং উত্তর আমাদের মা বোনেরা যারা স্বনির্ভর গোষ্ঠীর হয়ে এখানে পসরা সাজিয়ে এসছেন তাদের সমৃদ্ধি হোক, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার, জয় বাংলা। আমাদের প্রণাম শ্রদ্ধা শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয়ের উদ্দেশ্যে। তিনি মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর এবং সমবায় দপ্তর। আমরা ভীষণ আনন্দিত, গর্বিত আমাদের মধ্যেখানে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়। শ্রী সুজিত বোস মাননীয় রাষ্ট্রমন্ত্রী, অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তর, এবং আমাদের শিল্পী বন্ধুদের তিনি অভিভাবকও। আমাদের তরফ থেকে উত্তরীয় পুষ্পস্তবক এবং সামান্য উপহারে আমরা দাদাকে শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে দাদাকে দু চার কথা বলার অনুরোধ করি। মাননীয় মন্ত্রী সুজিত বোস। নমস্কার। প্রথমেই সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। এখানে আমার মন্ত্রিসভার কলিগ শ্রদ্ধেয় প্রদীপ কুমার মজুমদার, তিনি অনেকক্ষণ ধরে বক্তব্য রেখেছেন এবং মেলার পুরো বিষয়টাই উনি গুছিয়ে বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি তাকে। বীরবা হাসদা, যিনি ডিপার্টমেন্টাল মিনিস্টার, এই ডিপার্টমেন্টের প্লাস্ট ও ফরেস্টের সঙ্গে যুক্ত, আর স্বনির্ভর গোষ্ঠী এবং তার সাথে স্বনির্ভর নিযুক্ত দপ্তর দুটোরই দায়িত্বে আছে, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাকে ধন্যবাদ, যার আহ্বানে আমি এসেছি। এখানে সব্যসাচী দত্ত আছেন এখানে আমাদের মধ্যে তন্ময় ঘোষ আছেন, যিনি চেয়ারম্যান সরোজগড় নিগম লিমিটেডের, তাকে শুভেচ্ছা আমার। রবি ইন্দার সিং আছেন আইএস, তাকে ধন্যবাদ। অমিয়কান্তি ভট্টাচার্য আছেন, তাকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। সুজাতা ঘোষ আইএস আছেন, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা সকলে মঞ্চে যারা বিশিষ্ট জনেরা আছেন এবং আপনারা আছেন। দেখুন, আমার এমনিতেই দেরি হয়েছে, আমি একটা অনেক কাজের চাপে ছিলাম, আবার এক্ষুনি বেরিয়ে যেতে হবে। মেলার প্রসঙ্গ সম্পর্কে আমি বলে রাখি, এখানে বহু মেলা হয়। এর আগে প্রদীপদার ডিপার্টমেন্টেরও সরস মেলা হয়েছে, এখন সবলা মেলা হচ্ছে। আমরা যেটা লক্ষ্য করি, এই ধরনের মেলাগুলো আমাদের রাজ্য সরকার, যিনি প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আমাদের সরকার আসার পর থেকে এই ধরনের মেলাগুলোকে প্রচুর বেচা কেনা হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষের সুযোগ আছে। এবং বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠী, তারা যেভাবে সরকার তাদেরকে সহযোগিতা করে, সেই সহযোগিতা শুধু করে তাই না, যে মালটা তৈরি করে, প্রোডাকশন যেটা হয়, যে জিনিসটা তৈরি হয়, সেই জিনিসটাকে বেচবার একটা উপযুক্ত জায়গা দরকার আছে। আমরা মনে করি এই ধরনের মেলা প্রাঙ্গণ, এখানে 260টার মতো স্টল হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তাদের ভালো ভালো জিনিসগুলো, যে এক একটা ডিস্ট্রিক্টের এক এক রকম, কেউ সিল্ক বানায়, কেউ ডোকরার কাজ বানায়, কেউ অন্য কিছু বানায়। সমস্ত শিল্পী মানে এক একটা ডিস্ট্রিক্টের যে প্রোডাক্টগুলো তারা তৈরি করে, যেগুলো সেইগুলোকে এই মেলায় নিয়ে আসে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের আছে এবং বিভিন্ন জায়গায় পার্মানেন্ট স্টল সরকার করে দিয়েছে। আমার মনে হয় এই ধরনের পৃষ্ঠপোষকতা আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করছেন, তাতে বহু মানুষের একটা অর্থ উপার্জনের একটা জায়গা হচ্ছে, রোজগারের জায়গা হচ্ছে, কেনা বেচার জায়গা হচ্ছে। আজকে আমার 7 দিন ধরে এটা চলবে, আজ থেকে চলবে 28 তারিখ পর্যন্ত। মাঝে সরস্বতী পুজো আছে, মাঝে আপনার নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থডে আছে, 26শে জানুয়ারি আছে, ছুটির দিন অনেকগুলো আছে। কালকের পর থেকে সব ছুটি চলবে। তারপর আবার কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধাননগরে আসছেন, বইমেলা আছে। তা আমি মনে করি, আমি এই কেন্দ্রে বিধাননগর, আমার বিধানসভা কিন্তু এটা লাগোয়া, আমার অফিসও পাশে।
এখনই এখান থেকে অফিসে যাব। তা আমি মনে করি এই যে এত বড় একটা উদ্যোগ রাজ্য সরকারের এবং বিশেষ করে এই ডিপার্টমেন্ট যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো করে কেনাবেচা হোক, এখানে আর্থিকভাবে শক্তিশালী হোক, গ্রামের মানুষদের বিশেষ করে মহিলাদের জন্য আমাদের সরকার বহু প্রকল্প করেছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী প্রকল্পে, আজকে বিশেষ করে আমি বলবো কন্যাশ্রী প্রকল্পে মেয়েরা আজকে লেখাপড়া করবার সুযোগ পেয়েছে। একটা সময় আমরা দেখেছিলাম ড্রপ আউট খুব হয়ে যেত, এখন আর ড্রপ আউট কম হয়, মেয়েরা লেখাপড়া করছে। তারপর এই সমস্ত জায়গাগুলো তারা শক্তিশালী হচ্ছে। সবলা মেলা যেমন হয় তেমনি বিভিন্ন মেলা হয়, সেই মেলাতে তারা নিজেদের হাতে প্রোডাক্ট নিয়ে আসছে। আমার শুভেচ্ছা দিই। মাতৃশক্তি হচ্ছে সব থেকে বড় শক্তি, তার থেকে বড় শক্তি কিছু হতে পারে না। আমরা মায়ের আরাধনা করি, কিন্তু মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের সবার লিডার। তিনি যে দিশা দেখাচ্ছেন সেটা আমি মনে করি এই বাংলায় খুব কমই হয়েছে। এই বাংলায় এত বড় বিশেষ করে আর এত অর্থনৈতিকভাবে শক্তিশালী মেয়েরা হচ্ছে, মহিলারা হচ্ছে, বিশেষ করে সেলফ হেল্প গ্রুপকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক প্রণাম, অনেক অনেক শুভেচ্ছা। একটা দাম করে গেছে, আরেকটা হোক তারপরে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয়কে। এরপর আমি সম্মানের সঙ্গে কিছু বলার অনুরোধ করব শ্রীমতী বীরবাহা হাঁসদা, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং মনো দপ্তর, শ্রীমতী বীরবাহা হাঁসদা। নমস্কার, ধন্যবাদ প্রিয় সঞ্চালিকাকে, এত সুন্দর সঞ্চালনা করছেন এবং তখন থেকে আমাদেরকে এত সুন্দর স্টেজের মধ্যে বেঁধে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। রাজ্য সবলা মেলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে মঞ্চে উপস্থিত শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয়, আমার সিনিয়র, এবং যাদেরকে দেখে আমি একটু একটু করে কাজ করার যে ইচ্ছা কিংবা তাদেরকে দেখে অনেক কিছু শেখার যে জায়গা এই 5 বছরে পেয়েছি, ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান জানাই, প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত ছিলেন আরেক মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয় থেকে আরম্ভ করে আমাদের কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া ছিলেন, শ্রী সব্যসাচী দত্ত মহাশয় আছেন, শ্রী তন্ময় ঘোষ মহাশয় মাননীয় চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের, উপস্থিত আছেন ডক্টর রবীন্দ্র সিং মহাশয় প্রিন্সিপাল সেক্রেটারি, উপস্থিত আছেন অমিয় কান্তি ভট্টাচার্য মাননীয় ভাইস চেয়ারম্যান পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড, উপস্থিত আছেন শ্রীমতী সুজাতা ঘোষ মহাশয়া সিনিয়র বিশেষ সচিব স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত দপ্তর পশ্চিমবঙ্গ এবং ম্যানেজিং ডিরেক্টর পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড, এবং মঞ্চে উপস্থিত আমার দপ্তরের সমস্ত আধিকারিকরা এবং কর্পোরেশনের সমস্ত আধিকারিক, সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান। এবং এই মেলাটা এত সুন্দর সাজানো গোছানোর পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, আমার কর্পোরেশনের সমস্ত সহকর্মী এবং আমার দপ্তরে যারা সহকর্মী, তাদেরকেও যথাযোগ্য স্থানে সম্মান জানাই। এবং সামনে বসে থাকা প্রত্যেকটা জেলা থেকে আগত মা বোনেরা যারা আছেন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি দু এক কথা বলবো, কারণ একদম শেষে বললে একটা জিনিস ভালো হয়, কারণ পূর্বের বক্তারা সব কিছু বলে দিয়েছেন। এবং যেখানে আমাদের সকলের প্রিয় প্রদীপ মজুমদার সাহেব আছেন পঞ্চায়েত ডিপার্টমেন্টে, উনি
স্বরোজগার এবং মহিলাদের নিয়ে যেহেতু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার নির্দেশ মতো, তো উনি বিস্তারিত বলেছেন, আমি বেশি কিছু বলবো না। আমি শুধু একটাই কথা বলবো, আমরা এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, যেখানে বিভিন্ন জেলা থেকে আগত ছোট ছোট জিনিস নিয়ে যারা একটা বড় স্বপ্ন নিয়ে এই মেলাতে উপস্থিত হয়। আমার ভালো লাগে যে বিভিন্ন জায়গায় যখন আমি মেলায় যাই, তখন সবলা মেলায় যারা আসেন তাদের সাথে যখন দেখা হয়, সেই দিদিদের কাছ থেকে যে অফুরন্ত একটা ভালোবাসা পাই, সেই জায়গা থেকে ভালো লাগে যে আমরা পশ্চিমবঙ্গের মহিলারা সব দিক দিয়ে যেভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের জন্য দেখেছি, সেই জায়গাটা সবাই ঠিকঠাক যাতে ধরে রেখে এগিয়ে যায়, সেই বাতাবরণ সবাই মিলে যাতে তৈরি করি, এইটুকুই সবার কাছে অনুরোধ করব। কারণ একটা সময় সবাই বলতো মহিলারা অবলা, সেই অবলা থেকে সবলা হতে অনেক লড়াই, অনেক প্রতিবাদের জায়গা থেকে আজকে মেয়েরা স্বাবলম্বী হয়েছে। সেই জায়গাটা আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে এবং সেই ঠিকঠাক রাখার জায়গা অবশ্যই আমরা দপ্তর এবং কর্পোরেশন থেকে আমরা সবাই আছি, কিন্তু আপনাদেরকে ঠিকঠাক জায়গায় থাকতে হবে। আপনারা এইভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। এবং সব্যসাচী বাবু বলছিলেন যে পরের বছরটা জানি না কি হবে, কারণ সামনে পরীক্ষা আমাদের সবার, আমরা জানি, কিন্তু আমরা বরাবর চেষ্টা করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বাংলার মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে যাওয়ার, এবং আমরা সবসময় আপনাদের পাশে আছি। শুধু অনুরোধ করব, বিভিন্ন জেলা থেকে যে মা দিদিরা এসছেন তাদের বিভিন্ন পসরা নিয়ে আসুন, সবাই একে অন্যের মুখে হাসি ফোটাবো, কারণ পাশের বাড়ির লোকটা যদি ভালো না থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো না। এই চিরসত্যটাকে মেনে এগিয়ে যাব, এইটুকু বলেই সবাইকে আরেকবার যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের শ্রদ্ধা প্রণাম মাননীয় মন্ত্রী বীরবাহা হাসনার উদ্দেশ্যে। এবং ম্যাডামের কথার রেস্টেনে একটা লাইন বলতে ইচ্ছে করছে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। আর সেই কবিগুরুর যে চিন্তা, যে ভয়, সেটা বোধহয় আমরা কিছুটা জয় করতে পেরেছি। আমি একেবারে আজকের এই রাজ্য সবলা মেলার উদ্বোধন অনুষ্ঠানের শেষ লগ্নে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করব শ্রীমতী সুজাতা ঘোষ আইএস, সিনিয়র বিশেষ সচিব, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, এবং ম্যানেজিং ডিরেক্টর, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড, শ্রীমতী সুজাতা ঘোষ আইএস। নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট আমার দপ্তরের মন্ত্রী মহোদয়া শ্রীমতী বীরবাহা হাসদা, প্রধান সচিব ডক্টর রবীন্দ্র সিং, মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার স্যার, চেয়ারপারসন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, চেয়ারম্যান WBSL, ভাইস চেয়ারম্যান এবং আমার দপ্তরের আমার সহকর্মী, WBSL এর আমার সব স্তরের সহকর্মীদের আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তারা এই বিগত কিছুদিন ধরে এইখানে পরিশ্রম করে এই মেলাটা আজকে সফল রূপায়ণ করতে পেরেছে। এই মেলা প্রতিদিন চলবে দুপুর 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত। আমাদের প্রায় 330 জন মতন আর্টিজান এখানে এসে পৌঁছেছে। আমার পূর্ববর্তী বক্তারা সবই বলেছেন, একটুখানি আমার মনে হয় না বললে হয়তো অপূর্ণ থাকবে। সেটা হচ্ছে যে এর মধ্যে প্রায় 300 জন মহিলা, তাদের আমরা সরকারি ব্যবস্থাপনাতে
আমাদের যুব আবাস, যেটা আমরা সল্টলেক স্টেডিয়াম বলি, তাদের রাত্রিবাসের সুযোগ এবং তাদের দৈনন্দিন যেটুকু আমরা খাওয়া দাওয়া করি সেটুকুর ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে করা হয়েছে। তাদের ওখান থেকে আসা যাওয়ার জন্য আমরা পরিবহনের ব্যবস্থা করেছি। স্টলটাকে বিভিন্ন আঙ্গিকে গতবার যেরকম সাজানো হয়েছিল তার চেয়েও বেশি করে মন্ত্রী মহোদয় এবং প্রিন্সিপাল সেক্রেটারি স্যার বলেছিলেন আরও একটু অ্যাট্রাকটিভ করার জন্য। সেরকমভাবে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি আর একটু আকর্ষণীয় করার জন্য, যাতে তাদের একটু বিক্রি ভালো হয়। যারা অনেক দূর থেকে আমাদের 23টা জেলা থেকেই কিছু কিছু করে প্রতিনিধি এসছেন, যাতে তাদের বিক্রি হয়। আপনাদের কাছেও আমার অনুরোধ, যারা থাকবেন তারা তাদের যদি মত বিনিময় করতে পারে, তাহলে যারা দিদিরা এসছেন, আর্টিজানরা এসছেন, তাদের আরও স্কিল বাড়বে। কারণ এটা একদমই ক্রেতা এবং যিনি উৎপাদন করছেন তার সঙ্গে মিলন ক্ষেত্র আয়োজন করছেন পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে আমরা ফেসিলিটেট করার জন্য এই প্রোগ্রামটা করেছি, যাতে তারা ভালোভাবে ক্রেতাদের কাছে যেতে পারে এবং ক্রেতারাও সরাসরি আর্টিজানদের সাথে কথা বলতে পারে। এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমি যাদের সহায়তা পেয়েছি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জানাই। পূর্ত বিভাগ, বিদ্যুৎ বিভাগ, NKDA, CMOH বারাসাত এবং আমার ফায়ার ডিভিশন এবং গভর্নমেন্টের বিভিন্ন দপ্তর থেকে আমরা খুবই এবছর সাড়া পেয়েছি। CADC আছে পঞ্চায়েত দপ্তরে, SC/ST দপ্তরের থেকে এসছেন, ট্রাইবাল ডেভেলপমেন্ট দপ্তর সুদূর বালুরঘাট থেকে এসছেন, মালদা থেকে এসছেন, কুচবিহার থেকে এসছেন। তাদের প্রতি আমি অন্তরের কৃতজ্ঞতা। অনেক দূর থেকে অনেক পরিশ্রম করে এসছেন এবং অনেকের সঙ্গে শিশুরা এসছেন মায়েদের সঙ্গে। আমরা সেই শিশুদেরও কিন্তু আলাদা করে তাদের থাকা এবং তাদের যেটুকু প্রয়োজনীয় ব্যবস্থা করার চেষ্টা করেছি। যদি এই আয়োজনে কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দপ্তর এবং কর্পোরেশনের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আমাদের সবাই এখানে উপস্থিত থাকেন, আমি নিজেও থাকি, আমি সবসময় অ্যাভেলেবেল থাকি। যারা কারোর কোনো ধরনের কোনো যদি অসুবিধা হয়, আমার পুরো টিম আছে, আমাদের পুরো টিম আছে, ডিপার্টমেন্ট এবং কর্পোরেশন। আমরা যথাসাধ্য চেষ্টা করব। আপনারা শুধু আসুন, সবাই মিলে আমরা এই কয়েকদিন আনন্দে থাকি। সবাই আমরা এইটাই আমাদের ঘরবাড়ি হয়ে উঠুক। আমরা একদমই অন্তিম লগ্নে এসেছি। আমার বক্তব্য শেষ হয়ে পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি হবে। এরপরে আমাদের যেটা নিয়মিত যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটা শুরু হবে। আমি আমাদের কর্পোরেশনের শ্রী শুভজিৎ মজুমদারকে বলবো যে আমাদের যে শেষ পোর্শনটা আছে সেটা করার জন্য। সবাইকে আমার আবারও সশ্রদ্ধ প্রণাম, নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा तव शुभ नामे जागे तव शुभ आशीष मागे गाहे तव जय गाथा जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। দাদা একটু
সামনে থেকে সরে যাবেন। জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের উদ্বোধনী লগ্নের সমাপ্তি। মঞ্চকে সাজিয়ে গুছিয়ে নিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা ফেরত আসবো সাংস্কৃতিক পর্বে। আপনাদের সকলের জন্য থাকলো সাদর এদিকে 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 রানাদা দাঁড়াও এক সেকেন্ড। জল শেষ হয়ে গেছে।